তেলে ডোবানো জলপাইয়ের টক আচারের জন্য অনেক রিকোয়েস্ট পাচ্ছি। এই জলপাইয়ের আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন। তো আশা করছি আজকের এই জলপাইয়ের টক আচারের রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা হচ্ছে রিকোয়েস্টেড রেসিপি। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই। আরো একটি কথা, সেটা হচ্ছে আচারটা কিন্তু 1 বছরের মতো রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই রাখতে পারবেন। জলপাইগুলো কিন্তু তেলের নিচে ডুবে থাকবে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য 1 কেজি জলপাই নিয়েছি। তারপর আগে থেকে জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলপাইয়ের গায়ে এরকম দাগ কেটে দিয়েছি। তো এখন চলুন দেখে আসি জলপাইগুলো কিভাবে দাগ কাটতে হবে। একটা জলপাই নিয়েছি, তারপর হচ্ছে ছুরি দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, জলপাইয়ের গায়ে যাতে কোনো পানি না থাকে, কারণ আজকের আচারটা আমরা ফ্রিজ ছাড়া 1 বছর সংরক্ষণ করব। কোনো রকম পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আচার তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 কাপ নিয়েছি সরিষার তেল। তবে আমাদের আরো হাফ কাপ সরিষার তেল লাগবে, এটা পরে ব্যবহার করব। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এখানে একটা বড় সাইজের রসুন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। আর 2টার মতো দিয়েছি পেঁয়াজ কুচি। অনেকের কাছে একটু অবাক লাগতে পারে, কারণ আচারে কেউ পেঁয়াজ ব্যবহার করে না। এটা যার যার পছন্দ, আমার ভালো লাগে তাই দিয়েছি। আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন। তারপর এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ সরিষা খুব ভালো করে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা সরিষার তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো লাল মরিচ। এটা আচারটা দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য দিয়েছি। তারপর এখানে কিছু নিয়েছি গুঁড়ো মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে জিরা গুঁড়া। এই সবগুলো মশলা হাফ চামচ করে নিয়েছি। এই গুঁড়া মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গুঁড়া মশলাটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা খেতে যেরকম ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। এই মশলাটা কষানোর জন্য আমি এখানে 1/4 কাপ ভিনিগার নিয়েছি। পানি দেওয়া যাবে না, 1/4 কাপ ভিনিগারই দিতে হবে। তারপর নেড়ে চেড়ে সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা এখন কষে গেছে। যে জলপাইগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তবে আজকের এই টক আচারে আমি 1/4 কাপের মতো চিনি ব্যবহার করব। কেউ যদি চান এটা স্কিপ করতে পারেন, এর জন্য কিন্তু আচারটা মিষ্টি হয়ে যাবে না, খুব সুইট একটা টেস্ট চলে আসবে। তারপর আরো হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে যতক্ষণ না জলপাইগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। তবে এই সময় চুলার আঁচ বাড়াবেন না, অল্প আঁচে রান্না করবেন। তো অল্প আঁচে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর এখন আমাদের জলপাইয়ের আচার প্রায় তৈরি হয়ে গেছে। উপরে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি, তাতে করে আচারের টেস্ট খুব ভালো আসে। তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি চান এই পর্যায়ে আরও কিছু 5 ফোড়ন গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আমি দিচ্ছি না, কারণ এটা টক আচার। যে 5 ফোড়নটা দিয়েছি এটাতেই খেতে ভালো লাগবে। তারপর একটা জলপাই চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই আচারটা ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। খুব সিম্পল ভাবে শেয়ার করেছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জলপাইগুলো যাতে তেলের নিচে ডুবে থাকে, তেলটা যাতে বয়মের একদম উপরে থাকে, তাহলে এই আচারটা রোদের ঝামেলা ছাড়াও 1 বছর ভালো থাকবে। আর আচার যখন খাবেন পরিষ্কার চামচ ব্যবহার করবেন। তো আশা করছি আজকের জলপাইয়ের আচারের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।